নজর রাখবো পরবর্তী সংবাদে। তবে এই মুহূর্তের সব থেকে বড় খবর, গোমতী এবং ধলাই এই দুটো ডিস্ট্রিক্ট বা দুটো জেলার জন্য এবার কড়া সতর্ক বার্তা জারি করলো বিএসএফ। যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি একেবারে এক্সক্লুসিভ। তীর্থমুখের মেলা রয়েছে পৌষ সংক্রান্তি রাত পোহালে, আর এই মকর সংক্রান্তিকে কেন্দ্র করে জঙ্গিরা টার্গেট করতে পারে ভারতকে। আমরা কিছুক্ষণ আগেও যেটা বলছিলাম যে একদিকে কুম্ভ, অন্যদিকে গঙ্গাসাগর, তার সাথে রাজ্যেরও বেশ কিছু এলাকাতে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি উপলক্ষে মেলা বসবে, ভিড় হবে, পূর্ণার্থীদের সমাগম থাকবে বিভিন্ন নদী তীরবর্তী এলাকাতে। তাই সেই জায়গাতে বাড়তি সতর্কতা এই মুহূর্তে গোটা দেশ জুড়ে। ভারতের গোয়েন্দা বিভাগের কাছে চ্যালেঞ্জ রয়েছে ভারতকে নিরাপদে রাখা আগামী কালকের জন্য। তাই রাজ্যেও সেই ছবি ধরা পড়লো বিএসএফ এর কড়া সতর্ক বার্তা ধলাই এবং গোমতী ডিস্ট্রিক্টে। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি, জানবো বিস্তারিত। সুমন্ত, এই যে সতর্ক বার্তা তাতে কি কি জানতে পারছো? বিএসএফ কি কি সতর্কতা অবলম্বন করেছে বলে জানতে পারছো? দেখো, প্রতি বছর এই পৌষ সংক্রান্তি উপলক্ষে তীর্থমুখ মেলার আয়োজন করা হয় এবং এই তীর্থমুখ মেলা নিয়ে ত্রিপুরার দুই জেলা ধলাই এবং গোমতী যে জায়গা দুটোর নাম তুমি একটু আগে বলছিলে, সেখানে কিন্তু হাই অ্যালার্ট জারি করেছে বিএসএফ। 13 এবং 14 জানুয়ারি অর্থাৎ আজ এবং আগামীকাল এই দুদিন ধরে এই পৌষ সংক্রান্তি উপলক্ষে এই তীর্থমুখ মেলার আয়োজন করা হয় এবং এবছরও করা হয়েছে। তাই যে কোনো রকম অশান্তি এড়াতে ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ত্রিপুরার এই দুই জেলায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ড্রোন এবং নাইট ভিশন ক্যামেরার সাহায্যে সীমান্তে নজরদারি চালাচ্ছে বিএসএফ। যুক্ত করা হয়েছে টিএসআর এবং স্থানীয় থানাকে। যে ছবি আমরা দেখাচ্ছি সেগুলো কিন্তু একেবারে আজকের একেবারে টাটকা ছবি বলা যেতে পারে। কিছুক্ষণ আগে কিন্তু একটি রিলিজ করা হয়েছে বিএসএফ এর তরফে এবং সেখান থেকে তারা পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে যে সব এই যে মেলা, এই যে উৎসবের আয়োজন, এই উৎসব যাতে একেবারে স্মুথলি রান করতে পারে তার জন্যই কিন্তু সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। লোকাল যারা স্টেক হোল্ডার বা যারা যেমন ধরো ট্যাক্সি অপারেটর অ্যাসোসিয়েশন বা বোট অ্যাসোসিয়েশন, মানে যারা যে সমস্ত নৌকা ব্যবস্থা রয়েছে, জল ব্যবস্থা রয়েছে, সেই সমস্ত জায়গাতেও কিন্তু বিএসএফ এর তরফে একেবারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে। সমস্ত দিক থেকে কিন্তু একেবারে কড়া নজরদারি চালানো হচ্ছে এই দুটো দিন, আজ এবং আগামীকাল, যাতে কোনো ধরনের সমস্যা না হয়, জঙ্গি হানা না হতে পারে বা কোনো মানে অপরিচিত বা যদি কেউ প্রবেশ করার চেষ্টা করে বা এলাকায় যদি দেখা যায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তাকে আটক করে নেওয়া হবে এবং তার যে ভেহিকেল হোক, তার সঙ্গে যে সমস্ত জিনিসপত্র থাকুক না কেন, সেগুলোতেও কিন্তু চেকিং চলতে পারে। অর্থাৎ আজকে থেকে আজ এবং আগামীকাল এই দুটো দিন কিন্তু বিএসএফ এর কাছে একটা যেমন বড় চ্যালেঞ্জ, ঠিক তেমনই কিন্তু রাজ্য প্রশাসনের কাছেও এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সীমান্তের যদি 100 থেকে 200 মিটারের দূরবর্তী থেকে জঙ্গিরা কোনো কিছু প্ল্যানিং করে থাকে, সেই জায়গায় বিএসএফ আগাম বুঝবে কি করে? তার জন্য কি কোনো রকমের বাড়তি ব্যবস্থা থাকছে? দেখো, সেই বাড়তি ব্যবস্থার কথাই তোমাকে আমি একটু আগে বলছিলাম যে একদিকে নাইট ভিশন বা যে ক্যামেরা গুলো থাকে, ড্রোন, সিসিটিভি, এই সমস্ত কিছুর কিন্তু ব্যবস্থা করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে জলপথেও কিন্তু নজরদারি চালানো হচ্ছে এবং তার পাশাপাশি তোমাকে আমি জানিয়ে রাখবো যে লোকাল যে সমস্ত স্টেক হোল্ডাররা রয়েছে, যেমন ট্যাক্সি যারা অপারেটর অ্যাসোসিয়েশন, মানে অটো যারা চালাচ্ছে, যারা টোটো চালাচ্ছে, এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত, তাদের প্রত্যেকেই কিন্তু কাজে লাগানো হচ্ছে। প্রতি মুহূর্তে পেট্রোলিং চলছে এবং যদি কোনো অপরিচিত ব্যক্তি বা নজরে আসছে তাকে কিন্তু ইমিডিয়েটলি তাকে চেক করা হচ্ছে। তার সঙ্গে থাকা যে সমস্ত ব্যাগ হতে পারে, তার সঙ্গে থাকা কোনো ভেহিকেল হতে পারে, মোটর বাইক বা কোনো অন্যান্য গাড়ি, সমস্ত কিছুতে কিন্তু চেকিং চালানো হচ্ছে যাতে কোনো ধরনের অশান্তি এই দুটো দিন না ঘটে। এবং এই ক্ষেত্রে সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমরা জানি যে গোমতী এবং ধলাই দুটো জায়গায় কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং ডুম্বুর লেক, এই ডুম্বুর লেকে কিন্তু এখনো পর্যন্ত যে কোনো ধরনের আনঅথরাইজড মুভমেন্ট বলা হচ্ছে, বিএসএফ এর পক্ষ থেকে এই শব্দটা ব্যবহার করা হয়েছে, আনঅথরাইজড মুভমেন্ট। সুতরাং এইটাকে কিন্তু রেস্ট্রিক্ট করার, আটকানোর একেবারে চেষ্টা করা
হচ্ছে। এই জায়গাগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যেখানে থেকে কিন্তু যে কোনো ধরনের জঙ্গি হানা হতে পারে, নাশকতা হতে পারে। সুতরাং এই জায়গাগুলোতে বিশেষ করে নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং তোমাকে যেটা আমি একটু আগে বলছিলাম যে যারা স্থানীয় যে সমস্ত যারা অটো চালাচ্ছে, টোটো চালাচ্ছে বা ধরো অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছে, প্রত্যেককে কিন্তু একেবারে ওয়ার্ন করে দেওয়া হয়েছে। এবং ভারত বাংলাদেশ যে সীমান্তবর্তী যে জায়গা, সেখানে থেকে যে কোনো মুহূর্তে নাশকতা ছড়াতে পারে তা কিন্তু আগে থেকেই হলফ করে নিয়েছে বিএসএফ। এবং গত কয়েকদিন ধরে টানা আমরা যে খবর করেছি, কখনো হয়তো চোরাচালান বৃদ্ধি হয়েছে, কখনো হয়তো বা কুম্ভ মেলার খবর আমরা দেখিয়েছি। সেই সমস্ত জায়গায় যেভাবে মানে প্রতি মুহূর্তে যে কড়া প্রহর নজরদারি প্রয়োজন, সেটা বিএসএফ বুঝতে পেরেছে। যে কারণে কিন্তু স্থানীয় থানাকে এখানে ইনক্লুড করা হয়েছে, টিএসআর কে ইনক্লুড করা হয়েছে এই কাজের সঙ্গে। এবং যে সমস্ত মানুষ উৎসবে মাতবেন, তাদেরকে তারা যাতে একেবারে নিশ্চিন্তে থাকতে পারেন, কোনো ধরনের যাতে অশান্তি না ছড়ায় এলাকায়, তার জন্যই কিন্তু এই সমস্ত ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। যে সমস্ত পর্যটকরা এই দুটো দিনের জন্য ধলাই এবং গোমতী জেলায় যাবেন, যে সমস্ত পর্যটকরা বা তীর্থমুখ মেলায় অংশগ্রহণ করবেন, তারা যাতে নিশ্চিন্তে যেতে পারেন, তার জন্য কিন্তু বিভিন্ন চেকিং চলছে একেবারে প্রতি মুহূর্তে। সুতরাং এইখানে যারা মানে সমস্ত ধরনের নাশকতা যাতে এড়ানো যায়, তার জন্যই কিন্তু বিএসএফ এর এই ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। খানিক আগেই কিন্তু শালবাগানে, আগরতলার শালবাগানে যে বিএসএফ এর হেডকোয়ার্টার রয়েছে, তাদের তরফ থেকে এই প্রেস রিলিজ জারি করা হয়েছে। এবং যে ছবিগুলো আমরা এই মুহূর্তে দর্শকদের দেখাচ্ছি, সেখান থেকে কিন্তু পরিষ্কার যে কখনো মানে স্থলপথে, জলপথে, চারিদিকেই কিন্তু এই নজরদারি চলছে। সুপ্রীতি, ধন্যবাদ তোমায় সুমন্ত। অর্থাৎ এই মুহূর্তে তীর্থমুখ এবং অন্যদিকে গোমতীর মেলাকে কেন্দ্র করে, একদিকে গোমতী এবং অন্যদিকে ধলাইতে পৌষ সংক্রান্তি মেলাকে কেন্দ্র করে বাড়তি সতর্ক বার্তা সীমান্তরক্ষী বাহিনীর ড্রোন এবং নাইট ভিশন ক্যামেরার সাহায্যে সীমান্তে চালানো হচ্ছে নজরদারি। বিএসএফ এর পক্ষ থেকে তুলে ধরলাম সেই এক্সক্লুসিভ ফুটেজ গোমতী এবং ধলাই থেকে। আপনারা দেখলেন যাকে নিরাপদে রাখাই হচ্ছে এই মুহূর্তে বিএসএফ এর কাছে চ্যালেঞ্জ। এবং আগামী কাল বা আজকে কোনোভাবে জঙ্গি আস্ফালন বা নাশকতা যাতে না হতে পারে, তার জন্য রাজ্যকে এক প্রকার সুরক্ষিত রাখার জন্য সমস্ত রকমের পদক্ষেপ গ্রহণ রাজ্য প্রশাসনের। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।